পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনার সন্ধিক্ষণকেই আমাদের শাস্ত্রে মহালয়া হয়ে থাকে। এই দিনটি আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি দিন। এই মহালয়ার দিনে আমরা বিভিন্ন উপাচার পালন করে থাকি, যার মধ্যে রয়েছে ভোরের তর্পণ, গঙ্গা স্নান, দান, ধ্যান এবং দেবীর আরাধনা। শাস্ত্র অনুসারে এই মহালয়া অমাবস্যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অমাবস্যা। এই অমাবস্যাতে দেবী মহামায়া জাগ্রত হন। তাই বছরের এই গুরুত্বপূর্ণ দিনে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু উপাচার অতি অবশ্যই পালন করা প্রয়োজন। এই মহালয়া অমাবস্যার দিনে আর কিছু করুন বা নাই করুন, এই সামান্য কাজ পারলে অতি অবশ্যই করার চেষ্টা করুন। মহালয়ার দিন সন্ধ্যাবেলায় বাড়ির এই স্থানে একটি প্রদীপ অবশ্যই জ্বালান। এই কাজটি বাড়ির যে কেউ করতে পারেন। মহালয়ার দিন এই সামান্য কাজের মাধ্যমেও দেবী মহামায়ার আশীর্বাদ লাভ করা যায়। মহালয়ার দিনে যে সমস্ত উপাচার পালন করার কথা বলা হয়, অনেক সময় আমাদের ইচ্ছা থাকলেও তা সম্ভব হয়ে ওঠে না। যদি এমনটা আপনার ক্ষেত্রে হয়ে থাকে, তাহলে মহালয়ার দিন সন্ধ্যাবেলায় এই সামান্য ছোট্ট কাজটির মাধ্যমেও আপনি দেবী মহামায়াকে সন্তুষ্ট করে আপনার জীবনে সমস্ত অন্ধকার দূর করতে সক্ষম হতে পারেন। তবে যা কিছুই করুন না কেন মনের ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে করবেন, কারণ অবিশ্বাসের সঙ্গে করা কোনো কিছুই বাস্তবে কোনো ফল দেয় না। মহালয়ার দিন আপনি কিভাবে এই প্রদীপটি জ্বালাবেন এবং কোন স্থানে এই প্রদীপটি জ্বালাতে হবে, সেই প্রসঙ্গেই আপনাদের সামনে এবার বিস্তারিত আলোচনা করব। নমস্কার, পূজাঘর চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমাদের হিন্দু পরিবারে এমন কোনো বাড়ি নেই যেখানে সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালানো হয় না। মহালয়ার দিন তুলসী তলায় একটি প্রদীপ জ্বালানোর পাশাপাশি বাড়ির এই স্থানেও একটি প্রদীপ জ্বালানো প্রয়োজন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে দিই যে এই বছর 2025 সালে এই মহালয়া অমাবস্যা শুরু হচ্ছে 3রা আশ্বিন শনিবার রাত্রি 11:54 থেকে, যা থাকছে আজ 4ঠা আশ্বিন রবিবার রাত্রি 12:25 পর্যন্ত। এর পাশাপাশি এই দিনই পড়েছে সূর্যগ্রহণ। তাই এই বছরের মহালয়া অমাবস্যা আরও অন্যান্য অমাবস্যার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই কারণে এই মহালয়া অমাবস্যাতে আপনি যে উপাচার করুন না কেন অধিক ফল প্রদায়ী হবে, সেই কথা নিঃসন্দেহে বলা যায়। তাই আর কিছু করুন বা নাই করুন, এই মহালয়া অমাবস্যার সন্ধ্যায় একটি প্রদীপ পারলে অবশ্যই জ্বালান। আর প্রদীপ যদি একান্তই না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি একটি মোমবাতিও জ্বালাতে পারেন। প্রদীপের ক্ষেত্রে সবথেকে ভালো হয় আপনি যদি মাটির প্রদীপ ব্যবহার করেন। আর যদি মাটির প্রদীপ নাও থাকে, তাহলে আপনি যে কোনো প্রকার প্রদীপ ব্যবহার করতে পারেন। মোমবাতি তখনই কেবলমাত্র ব্যবহার করবেন যখন আপনি প্রদীপ সংগ্রহ করতে পারবেন না, তার আগে কিন্তু কখনোই মোমবাতি নয়। প্রদীপটি যদি ঘিয়ের প্রদীপ হয় তাহলে সেক্ষেত্রে সবথেকে ভালো হয়। আর তা যদি না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি তেলের প্রদীপও ব্যবহার করতে পারেন। সবার প্রথমে আপনাকে যে বিষয়টি করতে হবে, আপনি নিশ্চয়ই তুলসী তলায় সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালান এবং ধূপকাঠি দেন। সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালান এবং ধূপকাঠি দেওয়ার পর তুলসী মঞ্চটিকে 3 বার প্রদক্ষিণ করবেন এবং 3 বার প্রদক্ষিণ করে এই মন্ত্রটি উচ্চারণ করবেন। তা হলো ওং নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করার পর তুলসী তলায় সম্ভব হলে একটি প্রদীপ জ্বালিয়ে রাখবেন। যদি সম্ভব না হয়, ওই উক্ত প্রদীপটি নিয়েই আপনি বাড়ির ঈশান কোণে যাবেন এবং ঈশান কোণে গিয়ে সেখানে প্রদীপটি এবং ধূপকাঠিটি 3 বার ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে মনে মনে বলুন এই মন্ত্রটি, ওং কুলদেবতায় নমঃ, ওং কুলদেবতায় নমঃ, ওং কুলদেবতায় নমঃ। এরপর যদি সম্ভব হয় এই ঈশান কোণেও আপনি একটি প্রদীপ জ্বালিয়ে দিতে পারেন।
আর তা যদি সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে যে প্রদীপটি সন্ধ্যা প্রদীপ হিসাবে ব্যবহার করছেন সেই প্রদীপটি আপনি ঈশান কোণে ব্যবহার করুন এবং তারপর উক্ত প্রদীপটি এবং ধূপকাঠিটি আপনার গৃহের সর্বত্র নিয়ে যান এবং সর্বশেষে আপনি যেখান থেকে এই প্রদীপটি জ্বালিয়েছেন অর্থাৎ সেই উক্ত প্রদীপটি ঠাকুর ঘরে নিয়ে যান এবং সেই প্রদীপ ধূপকাঠি সহকারে আবারও ঘড়ির কাঁটার দিকে 3 বার ঘুরিয়ে তারপর 3 বার শঙ্খ বাজাবেন। এরপর সর্বশেষে যে বিষয়টি আপনাকে করতে হবে তা হলো যদি সম্ভব হয় তাহলে আপনি ঠাকুর ঘরে একটি প্রদীপ জ্বালাতে পারেন, আর তাও যদি সম্ভব না হয় ওই উক্ত প্রদীপটি আপনি এবার নিয়ে আসুন আপনার বাড়ির সদর দরজার সম্মুখে এবং সেই স্থানে একটি প্লেটের ওপর ও যে কোনো কিছুর একটি প্লেটের ওপর বাড়ির সদর দরজার বাম দিকে উক্ত প্রদীপটি রেখে দিন এবং তৎক্ষণাৎ পর্যন্ত রেখে দিন যতক্ষণ পর্যন্ত না সেই প্রদীপটি নিজে থেকে নিভে যাচ্ছে। আপনারা কখনোই নিজে থেকে এই প্রদীপটি নেভাবেন না। যদি আপনি এই ক্রিয়াটি করার সময় মাটির প্রদীপ ব্যবহার করে থাকেন তাহলে সেই মাটির প্রদীপটিকে পরের দিন অবশ্যই জলে ভাসিয়ে দেবেন। আর যদি মাটি ভিন্ন কোনো ধাতুর তৈরি প্রদীপ ব্যবহার করে থাকেন তাহলে সেই ধাতুর প্রদীপটি দিয়ে এবার থেকেই সন্ধ্যা দেবেন। মহালয়ার দিন সন্ধ্যা থেকে বিজয় দশমীর দিন সন্ধ্যা পর্যন্ত এই কাজটি আপনি প্রত্যেক দিন করতে পারেন, তাহলে সেক্ষেত্রে খুবই ভালো হয়। আর একান্তই যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই মহালয়ার দিন এই কাজটি করুন। এখানে একটি প্রশ্ন অনেকেই করতে পারেন যে এই প্রদীপটিকে সদর দরজার বাইরে না ভেতরে রাখতে হবে। উক্ত প্রদীপটিকে সর্বদা সদর দরজার বাইরে বাম দিকে রাখতে হবে। বাড়ি থেকে বাইরে বেরোনোর পথে যে বাম দিক থাকে সেই বাম দিকে সদর দরজার বাইরে প্রদীপটিকে রাখতে হবে। আর খেয়াল রাখবেন প্রদীপটি যেন তৎক্ষণাৎ নিভে না যায়। মহালয়ার দিন বাড়িতে মঙ্গল ঘট প্রতিস্থাপন করেও আপনি এই উক্ত প্রদীপটি সেই মঙ্গল ঘটের সামনেও রাখতে পারেন। যাই হোক, মহালয়ার দিন আর কিছু করুন বা নাই করুন, এই সামান্য একটি কাজ পারলে অবশ্যই করুন। দেখবেন মায়ের কৃপায় আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে। আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লাগলে লাইক করবেন এবং সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।